দাদাদের বলে যাব যে মে মাসের কত 18-20 তারিখে আসবে নাকি, 20 তারিখে দিঘা ঘুরতে আসবে। দীঘায় আপনাদের এখানে আপনাদের জ্বালাতে কি করবো, কেন ওই দীঘায় যেতে গেলে অনেক টাকা খরচা। এটা আবার বড় দীঘা, ছোট দীঘাও তো না তো। হ্যাঁ ছোট দীঘা আছে, ও হ্যাঁ ছোট দীঘা পাশেই, মানে ওই যেন ওইখানে আছে ওল্ড দীঘা নিউ দীঘা, এখানে ছোট দীঘা বড় দীঘা। ঠিক আছে, যাক এই ছোট দীঘা বা বড় দীঘাকে নিয়ে একটা গজল বলবো শেষেতে। তো এই ঝগড়ার গজল, এই গজলটা কিন্তু একটু ভিন্ন ধরনের, কেউ খারাপ ভাববেন না, কোনো ওই শরিয়াতের খেলাপ কিছু নাই, উল্টো পাল্টা কিছু নয়। এই গজলটার একটা উদ্দেশ্য আছে, কিন্তু শেষ পর্যন্ত পুরো বুঝতে হবে। ও বলবে মায়ের সম্মান বেশি, আমি বলবো বাপের সম্মান বেশি, এই নিয়ে ঝগড়া। দেখবেন আমাদের ঝগড়া হয়, মা বোনেদের ঝগড়া হয়। মা বোনেদের ঝগড়া হলে একটু ফায়দা হয়, কেন ওনাদের কলে ঘাটে যায় শাশুড়ির সঙ্গে ঝগড়া হয়, ঝামেলা হয়। আর এনাদের যখন ঝগড়া হয় একটা ফায়দা কি জানেন, এনাদের কাজটা স্পিড হয়ে যায়, কাজ করতে করতে তোমাকে বলে জোরে 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 কাজ করে। আমার দাদা ভাইদের ঝগড়া হয়, এনাদের ঝগড়া বাজারে ঘাটে যদি ঝগড়া হয়, এনাদের ঝগড়া একটু ডিফিকাল্ট, মানে যদি একটু মুখোমুখি হতে বেশি রাগ হলে দাঁড়া আমি ডেকে আনছি লোকজনকে, এই ডেকে আনলেও একটু বাঁশ টাস দিতে হবে। কি গজল শুনে তো মোবাইল টোবাইল পড়ে যাচ্ছে কি, হ্যাঁ তো বাঁশ টাস নিয়ে যায়, আর না হলে আবার একটু দুম করে পড়ে যায়, বোম টোম পড়ে। যাই হোক, কিন্তু আমরা ঝগড়া করব, ও বলবে মায়ের সম্মান বেশি, আমি বলবো বাপের সম্মান বেশি। এবং এই গজলটা খারাপ কিছু না, মিডিল পর্যন্ত শুনে খারাপ উদ্দেশ্য ভাবলে হবে না, গজলটা পুরো শুনতে হবে। এবং এই গজলের উদ্দেশ্য আমরা যে আমার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন সাহাবা তানাকে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি সব থেকে বেশি ভালোবাসবো কাকে? আমার নবী বললেন একবার মাকে। আবার দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন, আমার নবী উত্তর দিলেন মাকে। আবার প্রশ্ন করলেন, আবার উত্তর দিলেন, আমার নবী বললেন মাকে। 3 বার মায়ের কথা বললেন, 4র্থবার বাপের কথা বলেছেন। কিন্তু তার সত্ত্বেও আমরা তুলে ধরবো মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি, কিন্তু এটা পুরো মন দিয়ে শেষ পর্যন্ত শুনতে হবে। এবং এর মধ্যে কিছু হাসি খুশি চালাকি আর কি কথা আছে, কেউ খারাপ মাইন্ডে নেবেন না। তো আমরা তুলে ধরবো সেই ঝগড়ার গজল। চলো, আজকের বেশি কথা বলে সময় নষ্ট করবো না, কিন্তু কথা না বললে এই গজলটা মজাও লাগবে না, ওই একটু কমিয়ে দিতে হবে, কম করে, সময় কম। চলো বলো তো, মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি? মায়ের সম্মান। আমি এতক্ষণ এত কিছু বলে বলে মায়ের সম্মান। আচ্ছা বলো না, শোনো, মাকে আল্লাহ অনেক সম্মান, অনেক মর্যাদা, অনেক ইজ্জত দিয়েছে, কিন্তু মা সব দিক থেকে বড়। তুমি তো সবসময় বলো মা বড় মা বড়। আমি একটা কথা তোমাকে প্রশ্ন করি, মা যদি সব দিক থেকে বড় হয়, বাপ মার থেকে আব্বা লম্বা হয় কেন? আবার যদি মা সব দিক থেকে বড় হয়, আব্বা মায়ের থেকে বয়সে বড় হয় কেন? আব্বা বয়সে বড় হয় কেন? কম বয়সে বড় হয়, লম্বায় বড় হয়, বয়সেও বড় হয় কেন? কম বয়সের ছেলেরা একটু বেশি বয়সের মেয়েদের বিয়ে করে না? ওইরকম করে না, আমি হয় না, আবার বলা যাবে না, ওই কোনো ইন্টু ব্যাপার থাকলে তখন তো আব্বা না বললেও বললে পালাবে বলে। কিন্তু আরেকটা কথা বলি, আমি এটা উদাহরণ দিচ্ছি, দাদা এই কাকা, আমি এনা যদি 30 বছরে 25 বছরের একটা ছেলে হয়, আর 25 বছরের ছেলে যদি 30 বছরের মেয়ের সঙ্গে বিয়ে দেয়, এলাকার লোক কি বলবে? হ্যাঁ গো কাকা, মাল কি মোটা পেয়েছো নাকি? তোমার 25 বছরের ছেলে 30 বছরের মেয়ে বিয়ে দিলে কেন? কি লোক খারাপ বলো? আমি একটা কথা বলবো, তুমি সুরে বলো, আমি তোমাকে সুরে। আচ্ছা ঠিক আছে, শোনো, রেডি। হাদিস ও কোরআন, হাদিস ও কোরআন দেবে তার প্রমাণ। পেলের মতো বলে দাও। এই গজলের কথা আছে তো, একটু ইকো আমাদের কম দাও। ইকো না লাগলো। হ্যালো 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 হ্যালো। হাদিস ও কোরআন, হল বন্ধ করে দাও। হাদিস ও কোরআন দেবে তার প্রমাণ, হাদিস ও কোরআন দেবে তার প্রমাণ। মায়ের সেবা আগে, পিতার সেবা পরে, এমন কথা বলেন শেষ পয়গম্বরে। হাদিস ও কোরআন, হাদিস কোরআন প্রমাণ দিয়েছে মায়ের সেবা আগে করো, পিতার সেবা পরে করো। তুমি বলো তো আরেকটা কথা বলি, তুমি বলো আল্লাহ কাকে আগে সৃষ্টি করেছে, আব্বাকে না মাকে? আল্লাহ কাকে? পিতা আদমকে সৃষ্টি করেছে। কে আগে এলো, আব্বা না মা? পিতা আদম আগে এসছে, আব্বা বয়সে বড় কিন্তু মা সম্মানে বড়। শোনো, তোমারে বাবা হলো জিন্দা কাবা, তোমারে বাবা হলো জিন্দা কাবা, আর প্রথম খোদা গড়লো সবার পিতা আদম, তারপরে মা হাওয়াকে করিল সৃজন। তোমারে বাবা,
আচ্ছা হুজাইফা, তুমি বললে পিতা আদমকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছেন, তাই বাপের সম্মান বেশি বা বাপ বড়। কিন্তু একটা কথা বলি, মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দেয়। এই কষ্টটা আল্লাহ পাক যদি মাকে না দিয়ে আব্বাকে দিত কেমন হতো বলো? মাকে না দিয়ে মার কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। তুমি যদি, আমি আরেকটা কথা বলি শোনো, তুমি মায়েদের বলো, এই বড় দিঘার মায়েদের বলো, যদি মেন রোডে গিয়ে ভ্যান চালাতে পারবে না? ওনাদের কাজ রান্না বাড়া করা। ওনাদের যদি বলো গাছে ওঠো, পারবে না? পারবে না। ওনাদের কাজ রান্না বাড়া করা। আমি দাদাকে বলছি, দাদা একটু ইকো বাড়িয়ে দিচ্ছি, একটু বেশ বাড়িয়ে দাও, বাড়িয়ে দিচ্ছি। কিন্তু তোমার একটা মায়েদের বলো একটু ইকোটা বাড়িয়ে দাও, তো বেশটা বাড়িয়ে দাও, এমন বেশ বাড়াবে অনুষ্ঠানে পুরো বেশ শেষ হয়ে যাবে। অর্থাৎ মার কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। তুমি বলো মায়ের কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। শুনে রাখো হুজাইফা, বাপের কাজ মা পারবে, মায়ের কাজ বাপ পারবে না। এখন যদি আমার মায়েদের বলি মা গো একটু ইকো বাড়িয়ে দাও, তো ওনারা জানে না তাই পারবে না। আর আমার মায়েদের যদি প্র্যাকটিস করানো যায়, আজ না হয় 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 মাস পর 4 মাস পর ঠিক কোনটা বেস কোনটা ট্রিবেল কোনটা ইকো কি আছে সব বাড়াতে পারবে। মায়েরা চাঁদের দেশে চলে যাচ্ছে, সামান্য ইকো বাড়াতে পারবে না। আচ্ছা বলো না তুমি। কিন্তু দাদাকে যদি বলি দাদা তুমি একটা সন্তান জন্ম দাও, তো খালি উল্টো পাল্টা কথা। তুমি সুরে বলো, আমি দেখছি। না সুরেই তো বলবো, শোনো। কত যাব না সহিল গর্ভে তোমার ধরে, কত যাব না সহিল গর্ভে তোমার ধরে, রক্ত মাংস খেয়ে বাঁচলি মায়েরই উদরে, স্নেহময়ী মাঝে আমার মমতারি চাদর, কত আঘাত সয়েছে মা করেছে তোর আদর, মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল, মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল, মাকে ভালোবাসলে খুশি হবে আল্লাহ রাসূল। হুজাইফা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো, হুজাইফা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো, আমি আবুল কালাম মায়ের গোলাম, মা আমার জান্নাতের সমান, আমার মায়ের দোয়া থাকলে সাথে ছোবে না জাহান্নাম। হুজাইফা তুমি বলো জ্ঞানের আঁখি খোলো। তার মানে আমাকে তুমি পাগল মনে হচ্ছে, জ্ঞানহীন। তোমাকে ঠিক আছে বলবে, হ্যাঁ তুমি তো ওইরকম পাগল মনে, সুন্দর পাগল। শোনো আমি তোমাকে একটা কথা বলি, কি বলে মা খাইয়েছে, মা পরিয়েছে, মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, মা রক্ত মাংস খাইয়ে মানুষ করেছে, মা দুধ পান করিয়েছে, মা খাইয়েছে, মা পরিয়েছে, মা জন্ম দিয়েছে, মা লালন পালন করেছে, মা দুধ পান করিয়েছে, মা পেশাব পায়খানা পরিষ্কার করেছে, মা তোমাকে এত বড় করে মানুষ করে তুলেছে, সবকিছু করে। তোমাকে আরেকটা কথা আমি জিজ্ঞেস করি, বলো তোমার মা খাইয়ে পরিয়ে যে এত বড় করে তুললো, সব ঠিক আছে, তোমার মাকে আল্লাহ অনেক সম্মান দিয়েছে, কিন্তু তোমার মা যে খাইয়ে পরিয়ে এত বড় করে তুললো, তোমার বাপ যদি বাজার হাট না করে দিত, তোমার মা কি পানি খাইয়ে মানুষ করে? কেন বাপ যদি বাজার না করে যায় খাওয়া হবে না? কি করে হবে? তুমি দীঘার মোড়ে যাও, কত হোটেল রয়েছে, হোটেল থেকে কিনে এনে খাবে। দীঘায় গিয়ে বলবে আমার মা পেটিয়েছে গো, দাও 2 প্লেট বিরিয়ানি। কেন আমার মায়েদের কাছে টাকা নেই? তোমার মা ফ্রি খেতে যাবো আমি? তোমার মারা কি আব্বার কাছে চুরি করবে? কেন চুরি করতে যাবে? এখন আমার মায়েরা লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা করে 1000 টাকা 500 টাকা। শোনো আচ্ছা তাহলে খবরটা আমার বউকে দিতে হবে। ও কথা বাদ দাও, তোমাকে আরেকটা কথা বলি শোনো। তুমি তো মাদ্রাসায় পড়াশোনা করেছো, তুমি এতিম ছেলেদের সঙ্গে পড়াশোনা করেছো, তুমি এতিম ছেলেদের কত কষ্ট হতো তুমি তো দেখেছো, বাপ না থাকলে কত কষ্ট হয় জানো? আরেকটা কথা জিজ্ঞেস করি, তোমার মায়েদেরই গিয়ে প্রশ্ন করবে, তোমার বাড়িতে গিয়ে প্রশ্ন করবে, যদি আব্বা বিদেশে কাজে চলে যায়, মাকে রেখে বাড়িতে একলা, তাহলে মার কত কষ্ট হয়ে যাবে? হ্যাঁ, আব্বা যদি বিদেশে কাজে চলে যায়, মায়ের কষ্ট হলে মা নানির বাড়ি চলে যাবে। নানির বাড়ি চলে, নানিরা শুধু খাওয়াবে তোমাকে। শোনো, ওই যার ওসিলায় এলে ধরায় পিতা জন্মদাতা, ঠিক বলেছি? ঠিক আছে, ঠিক আছে। তুমি কি বিনা বাপে এসছো? হেলিকপ্টার বাপ না হলে দুনিয়ায় আসতে পারবে না, বাপ মা দুজনকে লাগবে। শোনো, ওই যার ওসিলায় এলে ধরায় পিতা জন্মদাতা, আর পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা, তুমি পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা। আর কেটে কেটে শুধু মা খাইয়েছে, মা পরিয়েছে, মাই করেছে, মাই করেছে, মা এই যারা দিন মজুরি কাজ করে, টেনে বাসে হকারি করে, যারা রোদে পুড়ে চাষবাস করে
ছেলে মানুষ করে তাদের জিজ্ঞেস করবে যে বাপ হতে গেলে কত কষ্ট, তুমি কি বুঝবে? শোনো, ওই খেটে খেটে বাবা মাথার ঘাম পায়ে ফেলে আর রক্ত পানি করে আগার মুখে দেয় তুলে, আর পিতা জাগার দুনিয়াতে নেই দুনিয়া তাগার আদার, পিতা জাগার দুনিয়াতে নেই দুনিয়া তাগার আদার, পিতা না থাকলে হাজার রকম সইতে হয় অত্যাচার। বলো বলো আবুল কালাম, দুনিয়াতে বেশি কার দাম, যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার খাজানা, আর পিতা না থাকলে তোমার মায়েদের জীবন সুখে থাকবে না তোমারে বাবা। তুমি বলছো যে একটা সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে, অনেক খাটাখাটনি করে, আর মায়েদের কাছে মায়ের স্বামী যদি না থাকে মায়েদের জীবন সুখী হয় না, তাই বাপের সম্মান বেশি বা বাপ বড়। কিন্তু হুযায়ফা শুনে রাখো, বাবা যতই পরিশ্রম করুক আর যাই করুক তবু আল্লাহ পাক মাকে বেশি সম্মান দিয়েছেন। কেন শুনবে? তুমি যে নামাজ রোজা করছো, আল্লাহ পাক তৌফিক দিলে হজেও যাবে, কুরবানির সময় কুরবানি করছো, রমজান মাসে ফিতরা যাকাত দিচ্ছ, এই ইবাদতগুলো কেন করছো? কেন করছো? আল্লাহকে ভালোবেসে, আল্লাহকে রাজি খুশি করানোর জন্য, নবীকে ভালোবেসে। আর যদি ভালো ভালো কাজ আর মন্দ কাজ দুটো বিচার হবে, ভালাই কার ভালো হোগা, বুরাই কার বুরা হোগা, আর জান্নাত আর জাহান্নাম আল্লাহ তো ফয়সালা করবে সেখানে। আমি যদি ভালো কাজ করে যাই, এসব কাজ করে যাই, আল্লাহ ভালোবেসে যদি জান্নাতে দেয়, আর যদি জাহান্নাম তো আর সেই মাইক্রোওয়েভ সিস্টেম না যে ঢুকিয়ে শুধু গরম করে বের করে নেবে, দিলে একবার খালি গুড়গুড় করে আওয়াজ হবে। আর আল্লাহ যদি জান্নাতে দেয় ব্যাস এই কটা আশা। এছাড়া তুমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ইবাদত করছো, জাহান্নামের ভয়ে ইবাদত করছো, আর জান্নাতে যাওয়ার জন্য। তো তুমি যে জান্নাতে যাবে সেই জান্নাত তোমার কোথায় আছে বলো তো? জান্নাত কোথায়? আরে 8টা জান্নাত, কোন জান্নাতে আল্লাহ দেবে আমাকে কি বলে দিয়েছে? সেই 8টার মধ্যে যে জান্নাতটা তুমি পাবে সেই জান্নাত হবে তোমার মায়ের কদমের তলায়। মায়ের কদমের তলায় তো কি বলে কি হয়েছে? মায়ের কদমের তলায় সন্তানের জান্নাত, মায়ের সম্মান বেশি না? হ্যাঁ ঠিক বলেছে। কি দাদা গজের ছিল তো মোবাইল ভয়ে পড়ে যাচ্ছে, কি ব্যাপার? শোনো, মায়ের পায়ের তলায় যদি জান্নাত হয়, সেই জান্নাতের চাবি থাকে তোমার বাপের হাতে, তুমি যাবে কোথায়? জান্নাতের চাবি বাপের হাতে থাকবে? ঠিক আছে, ওটা আমি প্রমাণ দেবো, বিনা প্রমাণে আমি তোমার কথা কি অবিশ্বাস করছি? আচ্ছা বলো দেখি। ওটা জান্নাতের চাবির ব্যাপারটা আমি পরে বলছি, তুমি আগে শোনো এটা। বলো দেখি। মায়ের কদম তলে আছে সন্তানেরই জান্নাত, তাই না? ওগো মায়ের কদম তলে আছে সন্তানেরই জান্নাত, দিনে রাতে সেই মায়ের করে যাও খিদমত। কেন? যদি কেটে গায়ের ছাল মায়ের পায়ের জুতা বানানো হয়, এক ফোঁটাও দুধের দেনা শোধা যাবে না দুনিয়ায়। মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ, মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ। মায়ের মনে আঘাত দিলে আরশ লাগে আঘাত, তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো, তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো। মায়ের দোয়ায় নবী খুশি হয়, খুশি রাব্বানা। তুমি মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না। মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না। মা খুশি হলে আল্লাহ খুশি হয়, মা খুশি হলে নবী খুশি হয়। আর মায়ের পায়ের তলায় জান্নাত, আর জান্নাতের পরে কি গো? জান্নাতের পরে তো কেউ বলবেন আমি জাহান্নামে যাব, আমি সবাই তো জান্নাতে যেতে, আর মার পায়ের তলায় জান্নাত। তাহলে বাবুরা কি করবো? আমি কি লাগবো নাকি আবার? হ্যাঁ, তাহলে একবার আওয়াজ দাও জোরে করে, নারে তাকবীর। ঠিক আছে, ওরা জানে আমি জিতে যাবো। আল্লাহু আকবার দিচ্ছ। সকালে তোমার আব্বা মারলো না? মারে তো কি, পয়সা দেয় না? আব্বা পয়সা দেয়? হ্যাঁ তাহলে আব্বার পয়সা দেয়। শোনো, তুমি বলে মায়ের পিছনে বসে আছে, শোনো, তুমি বলে মায়ের পায়ের তলায় জান্নাত, ওই কারণে মনে কি আর তোমার কি বলবো, মায়েরা কি খুশি হচ্ছে? মায়েরা তো খুশি হবে। তাহলে শোনো, তোমার খুশি আর তোমার ওনাদের খুশি সব বন্ধ হয়ে যাবে। আর কথা শোনো, ওই পিতা আদমের পাঁজর হতে মা হাওয়াকে বানায়, মন দিয়ে শোনো, ওই পিতা আদমের পাঁজর হতে মা হাওয়াকে বানায়, সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায়, সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায়। আরে ও কালাম ভাই, ওগো ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আরে ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। তোমার মায়ের জান্নাত তোমার বাপের পাগের তলা।
কি বলি আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা। আর শুনবে নাকি? বলো বলো বলবো? বলো। আরে ও কালাম ভাই পিতাকে তুমি করো না অবহেলা, আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পায়ের তলা। আর বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে, বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে। বাপ কি জিনিস জিজ্ঞেস করো এতিম ছেলেকে ধরে, যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসাহারা, যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসাহারা। তাই পিতার মনে তুমি কোনোদিন দুঃখ দিও না। আর শোনো মোর নবী মোহাম্মদ বিশ্ব পিতা, ভেবে দেখো না তোমারে বাবা। আচ্ছা হুজাইফা, তুমি একটা কথা বলো তো, তুমি যে বললে এখনো তোমার প্রশ্ন আছে? এটাই শেষ। তুমি যে কথাটা বললে তার পরিপ্রেক্ষিতে আমি প্রশ্নটা করছি। প্রশ্নটা হলো, তুমি যে বললে আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা, হ্যাঁ, ঠিক বলেছো। আমার বাপের জান্নাত তাহলে কোথায় হবে? বাপের জান্নাত কোথায়? হ্যাঁ, হ্যাঁ। বাপের জান্নাত মানে তার মা মানে দাদি। দাদি। তো দাদিটা কি ছেলে না মেয়ে? দাদিটা মেয়ে কি হয়েছে? তাহলে দাদিটা মেয়ে কি হয়েছে? মা। তাহলে আমি একটা কথা বলবো, বলো বলো। দাদিটা যদি মেয়ে হয় আর বিনা দাদাতে কি দাদি হয়? দাদার সঙ্গে যদি দাদি বিয়ে না হতো, দাদিটা হতো কোথা থেকে? অন্য জনের বাড়ির মেয়ে হয়ে পড়ে থাকতো নাকি? সেই দাদার কি হবে বলো? সেই দাদা তুমি যদি ওইরকম বলতে থাকো, তার বাপ তার মা, আমি বলতে তার বাপ তার মা, তার বাপ তার মা, তার বাপ। শুধু আজকের এই বড় দিঘা ছোট দিঘা না, এই বড় দিঘায় শুধু অনুষ্ঠান না, আমাদের সারা জীবন যদি তার বাপ তার মা বলতে থাকি সারা জীবন পার হয়ে যাবে। কেন? পিতা আদম আর মা হাওয়া থেকে কত সব পিঢ়ি এসছে আমরা তো জানি না। কেন? আমার নবী আজ থেকে 1400 বছর আগে এসেছে, তানা থেকে কত বছর আগে। এই যদি তার বাপ তার মা বলি, আমি শুধু না আমাদের ছেলেপুলেরাও যদি বলে শেষ হবে। এই তার বাপ তার মা, 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 এরকম পিঢ়ির পিঢ়ি তার বাপ তার মা করে শেষেতে মা হাওয়া। তারপরে মা হওয়ার পরে কি পিতা আদম, তারপরে পিতা আদমের পরে কি হুজুর, ছোট হুজুর। তারপরে কি বলো? তোমার হাঁড়ি কপ্পুর শেষ হয়ে গেছে, আমি বুঝছি না। কপ্পুর যদি আমি বের করি, এই বড় দিঘায় একটাও পর্যটক আসবে না। শোনো, আমি যদি বাপেদের কপ্পুর বের করি, বড় দিঘায় জীবনে ঢেউ আসবে না। থাক থাক থাক, ঝগড়া করে লাভ নেই। কাল জলসা আছে, আবার আমিনুদ্দিন রেজভী সাহেব উনি খুব ভালো বক্তা, ওনার শুনতে হবে। তো শোনো, ও হুজাইফা আমার মনে হয়, ও হুজাইফা আমার মনে হয় এই ঝগড়ার শেষ হবে না। বাপ মা ছাড়া কোনো সন্তান দুনিয়াতে আসে না। লাইনে এসো, আব্বা মা দুজনকে লাগে, শুধু মা মা করলে হবে না। মা মা শোনো, আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো, আর তোমার বাড়িতে কপ্পুর নেই তাই পাগাছি আরে বসো। আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো, আর ঝগড়া করতে পারবে না তাই শেষের দিকে এসো। পিতা মাতার সেবা করো ও গো মুসলমান, পিতা মাতার সেবা করো ও গো মুসলমান, পিতা মাতার সেবা করো ও যাইবা ও কালা। বলে এ মেঘান্নান কদর করো দুজনারই সমান, হাদিস ও কোরআন তোমারে বাবা দেবে তার প্রমাণ। হলো জিন্দা কাবা। মায়ের সেবা আগে, পিতার সেবা পরে। প্রথম খোদা করলো সবার পিতা আদম, এমন কথা বলেন শেষ পয়গম্বরে। তোমারে বাবা। আর নেই কিছু কালাম দাদা, গজল শুনে দিচ্ছে 100 টাকা শুনে দিলে দুজনকে। আচ্ছা আচ্ছা, এই টাকাটা কে দিয়েছে বলো তো? মারা পাঠিয়েছে, নেবে না। আমি দেবো না। যাই হোক, এই গজলটা বললাম, এই দেখো আমি জানি এই গজলটা বলে সব উঠে পালাবে। আমি দুটো একটা মিনিট আপনাদের কাছে চেয়ে নেব। এই গজলের উদ্দেশ্য কিন্তু শুনলাম, অনেকজন অনেক কিছু বুঝলো, অনেক হাসলো, অনেক কিছু হলো, কিন্তু এই গজলের উদ্দেশ্যটা কি? খারাপ কিছু না। আমাদের উদ্দেশ্য হলো এটাই যে আমি তুলে ধরলাম, ও বললো মায়ের সম্মান বেশি, আমি বললাম বাপের সম্মান বেশি। কিন্তু কেন? এই দুনিয়াতে দেখবেন যখন জলসা হয়, কালকে অনুষ্ঠান হবে, মৌলানা সাহেবরা আসবে। এই জলসার সময় মৌলানা সাহেবরা যখন আসবে, তখন ওই মৌলানা সাহেবরা জলসার সময় অনেক কথা বলে। ও আমার বাবাজিরা, মায়ের পায়ের তলায় জান্নাত, মাকে খুশি করলে আল্লাহ খুশি হবে, মাকে মায়ের সম্মান এই, মায়ের সম্মান ওই। কিন্তু এই মাকে আল্লাহ সম্মান দিয়েছে। মৌলানা সাহেব জুম্মার দিন খুতবার সময় অনেক সময়
সময় বলে থাকে, কিন্তু কতজন স্পেশাল করে বাপের কথা তুলে ধরে? না, বাপের কথা খাস করে কেউ তুলে ধরে না। শুধু মা এবং মায়ের সঙ্গে আব্বা একসঙ্গে খালি জড়িয়ে দিয়ে, কিন্তু এই বাপ এই দুনিয়াতে কত মূল্যবান, কত ইম্পর্টেন্ট আমরা কিন্তু ভালো করে চিন্তা ভাবনা করি না। যে বাপ হয় সে বুঝতে পারে যে বাপের কি মর্যাদা। ছোটবেলায় যখন আমি ছোট ছিলাম, আমার বাপ একটু মারধর বকাবকি বেশি করতো, ওই কারণে একটু রাগ আমার বাপের উপরে বেশি। কিন্তু এই দুনিয়াতে মা জননীকে আল্লাহ অনেক সম্মান, অনেক মর্যাদা দিয়েছে, কিন্তু আব্বাকে আল্লাহ অনেক সম্মান, অনেক মর্যাদা দিয়েছে। তাই আমরা দুজনকে সমান সমান ভালোবাসবো, সমান চোখে দেখবো। তোমার মায়ের পায়ের তলায় যদি জান্নাত হয়, জান্নাতের চাবি থাকবে বাপের হাতে। এই দুনিয়াতে আমরা অনেকজনা বাপকে খারাপ চোখে দেখি, মানে অতটা কেয়ার করি না। বাপ ওই একটু ছোটবেলায় মারধর বকাবকি বেশি করেছে, ওই কারণে রাগ বাপের উপরে বেশি। কিন্তু বাপ যদি বকাবকি না করতো, তুমি বড় হয়ে চুল্লুখোর হবে, মদখোর হবে, জুয়ারি হবে, ওই স্কুলের ধারে ঘোরাফেরা করবে, উল্টো পাল্টা কাজ করবে, এ তো বাপের বদনাম। এইখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত বাপের নামেতে ছেলের পরিচয় হবে। এই দুনিয়াতে মুখ ফাটে, বুক ফাটে না বলে না। মা একটা এমন জিনিস, হয়তো মা যদি একটা সন্তান চুরি করে কেউ এসে দাঁড়িয়ে থাকে, মা বুকে জড়িয়ে ধরে বলবে, আহা আমার ছেলে চুরি করিনি। এটা হলো মায়ের মন নরম। কিন্তু আমাদের জীবনে যেরকম ঘরেতে যদি ছাদ না থাকে, বিনা ছাদের ঘর, কখন পানি আসবে, কখন ঝড় আসবে, ওই রকম বাপ না থাকলে বিনা ছাদের ঘর যেমন, তেমন আমাদের জীবনটাও বিনা ছাদের জীবন মতো হয়ে যাবে। বাপ হলো আমাদের ছাদ মাথার। এই দুনিয়াতে বাপকে সম্মান করবে, ভালোবাসবে। মা দেখবেন এই কাকে করে তুলে সামনে দেখায়, কিন্তু মায়ের ইচ্ছা যে আমি যতদূর থেকে আমার সন্তানও ততটুকু দেখে। কিন্তু বাপ কাঁধে করে নিয়ে ঘরে, মাথায় তুলে করে নিয়ে ঘরে, কেন? বাপ চায় আমি যতদূর থেকে আমার উপরে যেন আমার ছেলে সন্তান দেখে। এই দুনিয়াতে অর্থাৎ বাপকে আমরা সম্মান করব, ইজ্জত করব, ভালোবাসা দেব। এই দুনিয়াতে আপনার বাপ যদি লক্ষ লক্ষ টাকার মালিক হয়, আপনার কামাইয়ের 500 টাকা যদি আপনার বাপের হাতে একবার দেন না, তাহলে কি হয়? বাপের মনটা এত খুশি হয়, বাপ আড়ালে গিয়ে হয়তো কেঁদে ফেলে, কান্না করে, হ্যাঁ আমার ছেলে বড় হয়েছে, আমি আজকে ছেলে হয়েছি, আমার ছেলে বাপ হয়ে গেছে, আমাকে হাত খরচা দিচ্ছে 500 টাকা। এই বাপের মনটাই খুশিতে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। আপনি একদিন করে দেখবেন, আব্বাকে কোনোদিন আপনি দেখবেন মাকে অনেক সময় অনেকে, মাগো তোমাকে আমি কত ভালোবাসি, তুমি আমার এই, তুমি আমার ওই। কিন্তু আমরা কোনোদিন আব্বাকে ধরে বলি, আব্বা গো তোমাকে আমি বহুত ভালোবাসি, আব্বা এই তুমি এই, তোমাকে এই করাবো, তোমাকে ওই করে না। বাপের সামনে কিছু বলি না, বাপের মনটাও কাঁদে। মাকে যখন আমরা ভালোবাসা দিই, বাপ চাই আমাকে একটু বললে আমি কত খুশি হব, কিন্তু আমরা বাপকে বলি না। এই দুনিয়াতে আমরা বাপ, এই দুনিয়াতে কি জিনিস আমরা অত হয়তো কেয়ার করি না। যখন আমরা বড় হই, আমার ছেলে পুলে কষ্ট দেয়, তখন মনে কষ্ট হয়। আমি মনে করি, হ্যাঁ আমার আব্বা যদি বেঁচে থাকতো, আমি পা দুটো জড়িয়ে আব্বার কাছে ক্ষমা চাইতাম, হয়তো আমার মতো আমার আব্বা এরকম কষ্ট পেয়েছে। কিন্তু তোমার সেই দিনটা থাকবে না, তোমার আব্বাকে গিয়ে ক্ষমা চাইবে, তোমার বাপ হয়তো বেঁচে থাকবে না, হায়াতে থাকবে না। অর্থাৎ যাদের বাপ আছে কদর করবে। একবার আব্বাকে হাতটা ধরে একবার বাপকে কোনোদিন ভালোবাসার সঙ্গে কথা বলবে, দেখবে বাপ এত খুশি হবে, এত খুশি হবে, মা থেকে বেশি আব্বা খুশি হবে। কিন্তু আমরা আব্বার কদর বুঝি না। সবাই মাকে ভালোবাসি, মাকে ভালোবাসতে হবে। আমার নবী 3 বার মায়ের কথা বলেছেন, মাকে অনেক সম্মান, অনেক মর্যাদা দিয়েছে, কিন্তু বাপকে আল্লাহ অনেক সম্মান মর্যাদা দিয়েছে। বাপকে ভালোবাসবেন। আপনি দুনিয়াতে মাকে ভালোবেসে মনে করে জান্নাতে যাবার, বাপকে যদি উল্টো পাল্টা বলে আল্লাহ জান্নাতে দেবে না। এই আমাদের এটাই উদ্দেশ্য যে আমাদের জন্য বাপ কি করে, মা কি করে। আমাদের জন্য দুজনাই ইম্পর্টেন্ট। আমাদের বলার মধ্যে ভুল ত্রুটি বেয়াদবি হলে ছোট ভাই বন্ধু হিসেবে ক্ষমা করবেন, দোয়া করবেন। এবং আমাদের শেষ গজল এই বড় দীঘাকে নিয়ে